নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি নিরামিষ ঘুগনির রেসিপি। এই যে আজকে ঘুগনিটাকে নিরামিষ বানিয়ে দেখাবো। মটরটাকে 2-2.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। মটরটা সিদ্ধ করার জন্য এদিকে কুকার বসিয়ে দিয়েছি, আর মটরটাকেও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার দিয়ে দেবো সিদ্ধ করতে। মটরটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে দেবো। সেদ্ধর সময় একটু লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে দেবো। এইখানে মটরটা সিদ্ধ হতে হতে ঘুগনিতে দেওয়ার জন্য আমি আলুটা কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে, লবণ আর হলুদ মাখিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে নেব। এদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব। এইখানে সব মশলাটাকে একসঙ্গে বেটে নেব গ্রাইন্ডারে। প্রথমে আমি এই যে নিয়েছি এটাকে শুকনো ঘুরিয়ে নেব, তারপরে আদা, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো। শুকনো ঘুরিয়েছি, এরপরে টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু জল দিয়ে আবারও বেটে নেব। এখানে দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে। নিরামিষ বানাবো তাই মশলাটার সঙ্গে 2-4টা কাজু দিয়েছি, ছোটো এলাচ, গোটা জিরা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, চালমগজ সব একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি। এদিকে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। আলুটা নামিয়ে নিয়েছি। কড়াইতে আবার একটু তেল দিয়ে প্রথমে আমি নারকেলটাকে ভেজে নেব। ঘুগনিতে নারকেল দেব, তাই নারকেলটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। নারকেলটাকে ভেজে নেব। প্রথমে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। নারকেলটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। নারকেলটা উঠানো হয়ে গেছে, এবার কড়াইতে আবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। ঘুগনিটায় কালার আসার জন্য অল্প একটু তেলের উপরে চিনি দিয়ে দিচ্ছি। চিনির কালারটা উঠে গেছে, এরপর ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা গলা গলা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে তো বেটে দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। সব কিছু মিশিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটাতে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা নারকেলটা, আর ভেজে রাখা আলুটাকেও দিয়ে দেবো। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখুন সেদ্ধ করে রাখা মটরটাকেও দিয়ে দেবো। মটরটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার মটরটাকে দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার ফুটটা উঠলেই হয়ে যাবে। ঘুগনিটা রেডি হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। এখন ঘুগনিটা হয়ে গেছে, এবার নামানোর আগে কুচনো ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন ঘুগনিটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে। আমার যদি এই নিরামিষ ঘুগনির রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। নিরামিষ ঘুগনি নারকেল দিয়ে খেতে ভালো লাগবে। রুটি, পরোটা সবের সঙ্গে, লুচি সবের, এরকম মটরের তরকারি লুচি দিয়ে খেতেও ভালো লাগবে।